দেখা গেছে বাকির যে ভয় দেখায় একটা মাল পানি হাতানের একটা কারবার আছে, সেটা বন্ধ হয়ে যাবে। নগদ দেখা যে নফস শান্ত, সে তো নিজেই জান্নাত হয়ে বইছে, পরিতৃপ্ত, কারণ তার কোনো চাহিদাই নেই। যার এখন তুই হুরের আশা আছে, হ্যাঁ তো অতৃপ্ত। তৃপ্তি মানে কি? কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো চাওয়া নাই। যার কোনো চাওয়া নাই সে হইল শান্ত। যার বিন্দু মাত্র চাওয়া আছে সে কি শান্ত? সূরা বাকারার 48 নম্বর আয়াত, সূরা বাকারা 48 নম্বর আয়াত, ওইখানে বলতেছে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোন নফস কোন নফসের কাজে আসবে না। খুব খেয়াল করেন কথা, কোরআনের প্রতিটা ওয়ার্ড খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে। তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফস কোনো নফসের কাজে আসবে না, গ্রহণ করা হবে না কোনো বিনিময় কোনো নফস থেকে, কোনো সুপারিশ, কোনো প্রকার ওজর আপত্তি গ্রহণ করা। তুমি যাহা করছো তাহাই তোমাকে দেওয়া হবে। এবং এইটা সূরা বাকারার আরেকটা আয়াতের মধ্যে, এই একই সূরা আরেক আয়াতের মধ্যে আছে, আরো ভিতর দিকে গেলে। এখন কথা হইল এই এদিক দাও, এখন কথা হইল কথাটা কি কইছে খেয়াল করেন। কোন নফস কোন নফসের সুপারিশ করলে কাজে আসবে না, গ্রহণ করা হবে না। আপনি একটা নফস, উনি একটা নফস, আমি একটা নফস, ইনি একটা নফস, এনে যারা আছে প্রত্যেকে একটা একটা নফস। কিন্তু এখানে কিন্তু বলে নাই কোন রসুল যদি কোন নফসের জন্য সুপারিশ করে দোয়া করে সেটা কবুল হবে না, এটা গুলো বলে নাই। কোন নবী কোন নফসের জন্য দোয়া করলো, সুপারিশ করলো, গ্রহণ করা হবে না, এটা বলে নাই। কোন ওলি সেটা বলে না, বলছে নফস। নফস হলো খান্নাত যুক্ত থাকে। খান্নাত যুক্ত ব্যক্তির দোয়া রব বের, খান্নাত যুক্ত ব্যক্তির ডাক রব শুনে না। রব ডাকের উত্তর দেয় হলো খান্নাস মুক্ত ব্যক্তির। এর জন্য ওলি আল্লাহরা, নবী রাসূলরা সুপারিশ করলে, দোয়া করলে সেই দোয়ায় মাগফিরাত হবে। কিন্তু নফস নফস হাজার করলো কাম হবে না। এই যে আমরা মরা যায় না, আমরা সবাই মিলে যে দোয়া খায়ের যে মইরা গেছে, এবার একটা শটানে সোজা তীরের মতো সোজা হইয়া রয়েছে, জীবন এত সোজা হয় নাই। মরার পরে একদম সোজা, লড়ে না, চড়ে না, মাতেও না। হ্যাঁ, সামনে যায়া কোরআন খুলে ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরে মিয়া তো মইরা গেছে, অনেক ইয়াসিন হুনাই কি আর ইয়া দুহা হুনাই কি।